হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সমাপ্তি স্বরূপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি তোমাদের সবার আশীর্বাদে। তো এই যে আমি রেডি হচ্ছি, এরপর আমি যাব হাজব্যান্ডের ছাত্রীর বাড়িতে, কারণ ওদের বাড়িতে হচ্ছে মনসা পুজো। তো তাই আমাদেরকে নিমন্ত্রণ করেছে, আগের বছরও করেছিল, তো গেছিলাম। তো এবারেও বলেছে, তো তাই রেডি হচ্ছি তাড়াতাড়ি করে। আর এইদিকে তাড়াতাড়ি বলে তার হয় না, সংসারের সমস্ত কাজ আরে করবো, তারপর তো রেডি হবো, তাই না? কারণ সবটা ফেলে তো আর যাওয়া যায় না। তো এইদিকে শ্বশুর আছে, শাশুড়ি আছে, এবার তাদের রান্না আছে, সবই আছে, ঘরে সমস্ত কাজ আছে। তাহলে সমস্ত কাজটা করে তারপর তো রেডি হয়ে যেতে হবে। তো ও তো বুঝবে না, ও চিৎকার করছে যে তাড়াতাড়ি করো, 12:30টার মধ্যে যেতে হবে। তো তাই আমি বললাম দাঁড়াও, একটু তো সময় লাগবে, এবার রেডি হতে হবে তো নাকি। এবার ছেলেদের যেরকম সাজ, একটা জামা প্যান্ট পরে নিলে ব্যাস হয়ে গেল, কিন্তু মেয়েদের তো সেটা না। কারণ মেয়েদেরকে শাড়ি পরতে হবে, আর পরতে হবে, তো সেগুলো পরতে তো একটু টাইম লাগবে। তো খালি বলছে যে না দেরি হয়ে গেল, এবার ওরা কি ভাববে যে খাওয়ার টাইমটাতে এলো। তো বললাম পুজো দেখতে আসার জন্য, তো তাও তাড়াতাড়ির মধ্যেই করলাম, অনেকটাই তাড়াতাড়ি করেছি, কিন্তু কি আর বলবো। তো এই যে কোনো রকমে রেডি হয়ে গেছি আমি, তো মেয়েকেও আগেই রেডি করিয়ে দিয়েছি। তো এই যে আমরা এরপর বেরোবো, তো এই যে বেরিয়ে গেছি, তো এই যে গাড়িতে চেপে গেছি, তো এই যে যাচ্ছি আমরা। তো বেশিক্ষণের রাস্তা নয়, কি বলবো, 10-15 মিনিটের রাস্তা। তো এই যে যাচ্ছি, আর প্রচণ্ড রোদ। কারণ যখন বেরিয়েছি তখন কটা বাজছিল, তখন 1টা বাজে, তো 1টার সময় বেরিয়েছি। তো 1টার সময় ভাবো কীরকম রোদ এই গরমে। তো মেয়েকে বলছে আবার তাকা আমার দিকে, তো একবার তাকালে আর কত সুন্দর লাগছে দেখো পরিবেশটা, চারিদিকে খালি কাশফুল আর কাশফুল। কারণ সামনে পুজো আসছে, তাই কাশফুলে ভরে আছে, আর পুরো ফাঁকা মাঠ। রাস্তাতে দেখো কেউ নেই, শুধু আমাদের গাড়িটি ছাড়া, আমরা ছাড়া আর কেউ নেই। তো এই যে কথা বলতে বলতে চলে এসেছি, ওদের গ্রামেই ঢুকে গেছি। তো একদম পাড়া গ্রাম, তো খুব সুন্দর গ্রামটা, চারিদিকে পুকুর। তো আমরা এখানে সামনে গাড়িটা রেখে আগে মায়ের মন্দিরে যাব, প্রণাম করে আসব, তারপর ওদের বাড়িতে ঢুকবো। তো তাই আমরা যাচ্ছি মায়ের মন্দিরে। তো এই যে মাকে দেখো, তো এই যে মাকে প্রণাম করে বেরিয়ে এলাম। তো এই যে এটা হচ্ছে মায়ের মন্দির। তো মন্দির থেকে বেরিয়ে এরপর ওদের বাড়ি যাব। তো ওদের বাড়ি যাচ্ছি আমরা, আর আমার মেয়ে ওর বাবার হাত ধরে আছে। তো এই যে সামনে পুকুরটা দেখো, খুব সুন্দর, আর হাঁসগুলো ছিল, বেশ দারুণ লাগছিল দেখতে। তো এই যে ওদের বাড়ি ঢুকে গেছি আমরা এরপর। তো মেয়েকে আগেই বলে দিয়েছি একদম বদমাইশি করবি না, কারণ ও তো বাচ্চা মেয়ে, বুঝবে না, যতই বলো ততই তো শুনবে না, সেই বদমাইশি করে। তাও বললাম যে কিছু করিস না, কারণ আগের বার যখন এসেছিলাম না, তখন প্রচণ্ড জ্বালা ছিল যে এটা নেবো ওটা নেবো। এবার যেমনই হোক লোকের বাড়ি, তো একটু কেমন লাগে, তো যে কী ভাববে না ভাববে। তো এই যে দেখো বদমাইশি করছে, জানলাটায় উঠতে যাচ্ছে। তো এই যে বসে আছি বাড়িতে। তো থাকতে থাকতে আর স্প্রাইট নিয়ে এলো, তো এই যে খাচ্ছি ঠান্ডা ঠান্ডা। আর রোদ গরমে এসেছি, বেশ ভালোই লাগছিলো ঠান্ডা ঠান্ডা। আর মেয়েকেও দিয়েছে, তো বললাম যে বেশি খাস না, তাই ওকে একটা ছোট্ট গ্লাসে করে দিয়ে গেল। আর এই যে ওর বান্ধবী পেয়ে গেছে, তো ও সঙ্গী পেয়ে গেলে তো আর কিছু চাই না, ওদের সাথেই খেলবে। তো এইদিকে আমরা খাচ্ছি, আর এই যে সঙ্গে সঙ্গে আবার মিষ্টি হাজির, তো মিষ্টি দিয়ে চলে গেল। তো মিষ্টি তো আমার খুবই ভালো লাগে। তো ওই হাসাচ্ছে, বলছে তুমি খেতে পারবে না? হ্যাঁ হ্যাঁ আমি খেতে পারবো। বলছে তুমি মিষ্টি খেলে তাহলে তো খাবার খেতে পারবে না। বলছি না না তুমি চুপ করবো, এই ভিডিও করা শুরু করে দিয়েছে। আর মেয়ে এদিকে আমার বলছে মা আমার খিদে পেয়েছে, কারণ বসিনি, মিষ্টি খেয়েছি, তার খাবার তো খেতে পারবো না, তাই একটু বসে নিলাম। তো এই যে তারপরে আবার খেতে বসেছি। তো এই যে দেখাচ্ছি, আমার অর্ধেকটা খাবার খাওয়াই হয়ে গেছে, বেশিরভাগ খাওয়া। তো শেষটুকুই দেখাচ্ছে আমাদেরকে, মাংস শুক্তো, আর খুব সুন্দর রান্না করেছিল, পোস্ত, চাটনি, পাঁপড়। তো এই যে দিয়ে গেছে, তো খাচ্ছি আমরা। আর খুব সুন্দর রান্নাটাও হয়েছিল। এইদিকে মেয়েকে দেখো, মেয়ে আমার নিজে হাতেই খাচ্ছে, কারণ মাংস আছে, তাহলে তো ওর কিছু চায় না, আর মাকেও চায় না যে মা খাইয়ে দেবে, তাই নিজেই খাচ্ছে দেখো। সব খেয়ে নিবি, নষ্ট করবি না, কারণ নষ্ট করলে আবার ঠাকুর রাগ করবে। ওকে যদি এরকম বলা হয় তো খেয়ে নেয়। তো এই যে দেখো নিজে হাতেই কত সুন্দর খাচ্ছে, বাড়িতে এরকম খেতে জানে না, তখন মা খাইয়ে দাও মা খাইয়ে দাও। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এই যে আমরা রুমের মধ্যে চলে এসেছি, একটু বিশ্রাম নেবো, তারপরে বেরোবো। তো এই যে আমার মেয়ে সঙ্গী পেয়েছে, দেখো খেলছে, দেখো কেমন, তো সঙ্গীদের সাথে খেলছে। আমি দেখো দেখাচ্ছি, ওরা আম পাতা জোড়া জোড়া খেলছে।
আর ওইটা হচ্ছে তোমার মানে ওর ছাত্রীর মা। তো ওর সাথে একটু মজা করছিল, ইয়ার্কি করছিল যে না মাংস নেই করছিল। তো আমার মেয়ে তো মাংস পেলে তো আর কিছু চাই না, তাই ওর সাথে এরকম করছিল। তো এই যে আমরা আবার বেরিয়ে গেলাম, তো এবার বাড়ি যাচ্ছি আমরা। তো অনেকটা রোদ সেনে মানে কষ্টও হচ্ছিলো তাকাতে পারছে। আর মেয়েকে দেখো, মেয়ে আমার কেমন বদমাইশি শুরু করেছে, বলছি একবার তাকা তো বদমাইশি শুরু করে দিয়েছে। তো এই যে বাড়ি চলেই এসেছি, আর বেশি দূর না। তো এই যে বাড়ি ঢুকে গেছি, তো আমরা বাড়ি চলে এসেছি। তো মেয়ে আমার আগেই চলে গেছে, আম্মি করে ডাকছে, ও ঠাকুমাকে ডাকছে। তো ঠাকুমা মনে হয় ঘুমিয়ে গেছে, তো দরজাটা খোলাই ছিল, তাই আমরা ঢুকে গেছি। তো এই যে বাড়ি চলে এসেছি, তো একটু বসবো। তো এই যে মেয়েকে ঘুমটুম পাড়িয়ে দিলাম। তো তখন কেউ ঘুমাক, আমি তখনকে কাপড়গুলো গুছিয়ে নিই, কাপড়গুলো খুলে রেখে দিয়েছিলাম। তো গোছানোর সময় পাইনি, তো দেরি হয়ে গেছিলো, আস্তে আস্তে 3:30 বেজে গেছিলো, তো অনেকটাই দেরি। তো তাই মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে পরে আমি কোনো রকমে উঠে এসে কাপড়গুলো গোছ করে নিচ্ছি, কারণ পরে আর পাবো না, এই বেশি কাপড়গুলো জড়ো হয়েই থাকবে। আর একবারই যদি করে নিই তো সব হয়ে যায়। আমার যদি একবার পরে থাকে, যদি না করি তো ব্যাস এটা পরেই রইলে, কবে যে গোছ করবো তার কোনো ঠিক নেই। তো তাই তাড়াতাড়ি করে নিলাম। আর প্রচণ্ড গরম, আমাদের ঘরটা অতিরিক্ত গরম। এই কদিন আগে জল হচ্ছিলো, তাও গরম দেখো। তো এই যে আমার মেয়ে উঠে গেছে, দেখতে পাচ্ছ, কারণ দাঁড়িয়ে চকলেট খাচ্ছে। তো দেখো দেখতে দেখতে কেমন দৌড়ে দিচ্ছে, কারণ দরজা খুলে এখনই চলে যাবে দোকানে, কারণ দাদা আছে আম্মি আছে, তাই চলে যাচ্ছে। তো আমি ওকে তাড়াতাড়ি করে যেয়ে নিয়ে এলাম, কারণ বাইরে গাড়ি সাইকেল যাচ্ছে, তো তাই নিয়ে এলাম তাড়াতাড়ি করে। তো এই যে বাড়িতে চলে এসেছি। তো মেয়েকে আমার দেখো, কারণ বাইরে তো ওই যে চলে আসছিলো, আর বাড়িতে এসে বলছে মা আমাকে খেলনাটা দাও, গাড়িটা দাও, তো আমি খেলবো। তো আমি বললাম যে ঠিক আছে খেলনাটা নিয়ে আবার ভেঙে দিস না, হাতে কোনো জিনিস নেওয়া মানে বেশ সেটা শেষ। তো এই যে গাড়িটা দেখাচ্ছে, দেখো কতটা বদমাইশ, দেখতে পাচ্ছ? এরকম করতে নেই, বসে বসে খেলো। তো এই যে ওর বদমাইশি তো কি বলবো, মানে শেষ নেই। এই যে ঘুম থেকে যে উঠলো ব্যাস রাত অবধি চললো, এখন কত রকমের বদমাইশি শুরু করবে। তারপরে এমনির সাথে লাগবে, এবার ওর দাদার সাথে লাগবে, ওর বাবার সাথে লাগবে, তো এরকম করে যায়। তো কি আর বলবো, আর মানে আদরের তো তাই কেউ কিছু সেরকম বলে না। তো বলার মতো আমিই বলি, একটু বকি, কারণ একজনকে তো বকতেই হবে। তো একজন যদি না বকে তার কি হবে নাকি, কারণ কাউকে তো ভয় পায় না। তো এরপর আমাকে তো একটু ঠিক রাখতে হবে, তাই এই যে ওইটা তো বসে না, দেখো কেমন করছে, দেখো ওইটার উপরে বসতে আছে। তো কি বলবো, এরকম বদমাইশি, ওইটা ভেঙে তুই ছাড়বি, ওইটা ওরকম করিস না, ভেঙে যাবে। তো দেখো বদমাইশি শুরু করছে। তো আমি বললাম যে এটা কালকেই বাগিয়েছি ঘরটা, তো তুই আর ওরকম করিস না, নোংরা করিস না। তো কি মানে কি বলবো, ও তো শুনবে না কথা। তো ও তো ওর মতো কাজ করবে, আমি আমার মতো বলে যাচ্ছি। তো এই যে কাল বাগিয়েছি, আবার কিছুটা বাকি আছে, তো আজকে বাগাবো, কারণ একবারই তো সবটা সম্ভব নয় করা, তাই কিছু কিছু করে ঘরটাগুলো সব বাগাচ্ছি, কারণ সামনেই পুজো আসছে। তো ওই ঘরগুলো, ওই রুমগুলো তো কিছুই পরিষ্কার হয়নি, তো এখন আমার রুমটাই করছি। আর এই বারান্দার এগুলো সব হয়েছে, তো এখনও পুরোপুরি সবটা হয়নি। তো এই যে আবার তো এই যে সন্ধে হয়েই গেল, তো এরপর সন্ধে দেওয়া আছে। সন্ধে বলতে গেলে এরকম করিস না, কারণ সন্ধে বলতে গেলে তো আমি সন্ধে দিই না, আমার শাশুড়ি সন্ধে দেয়। আর কি বলবো, এবার রাতের খাবার আরে তো সবই আছে, তো সেই সবগুলো এবার করতে হবে। আর সেই কি বলবো, ওই দুপুরটুকুই যা রেস্ট পাই, আর রাতটুকুই, কারণ সকাল থেকে সমস্ত মানে সংসারের কাজ সামলাতে হয়। তো যেরকম সবাই করে সেরকম আমারও। তো আর প্রচণ্ড গরম, দেখতে পাচ্ছ তো। এই কদিন আগেই বৃষ্টি হলো, কে বলবে, মানে এই ঠান্ডাতে এই গরম, যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা, আর এখন আবার দেখো কত গরম। তো অতিরিক্ত গরম করছে, আর ঘেমেও যাচ্ছি। তো কী বলবো, মেঘে দেখবে নাচছে, দেখো দেখো শরীরও তো কিছু নেই, খালি বদমাইশি গিরি, শুধু হাড়গুলি, আর কিছু নয়, মাংস টাংস তো কিছু নয়, খাবার তো খেতে জানে না। তো আমার ভিডিওটি কেমন লাগলো, তোমাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও, আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো এখানেই ভিডিও আবার এরকম করে, তো এখানেই ভিডিওটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই করে দাও, বাই।